নাহলে বাবা দাঁতটা পরিষ্কার করে দিত দাঁতটা পরিষ্কার করে দেওয়া নাহলে বাবা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? তো মনিটর দেখা যাচ্ছে না তো। আচ্ছা, ওকে। যারা কথা বলবেন না, নিচে মাইক্রোফোন আছে, অফ রাখবেন, মিউট করে রাখবেন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। মাইক্রোফোনটা অফ করে রাখবেন যাতে সাউন্ড আসে। আমি অফ করে দিচ্ছি সবাইকে ধরে ধরে। ওকে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? জি। এর একটু শিখেন, যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, কথা শেষ, তারপর আবার mute করে দেবেন। জি স্যার, মনে আছে। হুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে correct pronunciation of alphabet, how to জি। pronounce each alphabet correctly. তো গত ক্লাসে আমরা লেটারসে, ওয়ার্ডসে, সেন্টেন্সে কেমন হয় উচ্চারণগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রনাউন্সিয়েশন ড্রিল করব। প্রনাউন্সিয়েশন ড্রিল, এখানে ড্রিল মানে ড্রিল করা না, প্রনাউন্সিয়েশন ড্রিল মানে হচ্ছে দ্রুত করা। আপনি যখন, আমি এখানে অনেকগুলো সেন্টেন্স সাজিয়েছি, যদি এই সেন্টেন্সগুলো বারবার আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার যে মুখের জড়তাটা দূর হবে, পাশাপাশি উচ্চারণটা খুবই সুন্দর হবে। ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করছি। ওকে, দেখুন প্রথম সেন্টেন্সটা কি আছে? প্লিজ কাম টু মি টুডে। তো আমরা পড়েছিলাম পি কে আমরা ফি বলবো, এটা একটা অ্যাসপিরেটেড সাউন্ড, ফ সাউন্ড হবে। ফি সাউন্ড করবো, ফিটাকে এখানে ফি সাউন্ড, এখানে ক, কাম হওয়ার কথা, কাম। হ্যাঁ। দুজনকে আমি বারবার আনমিউট করি, আপনারা নিজেরা মিউট করে আনমিউট করে ফেলেন। বুঝি না ওরা, আমি মিউট করে দিই, ওরা আনমিউট করে, কথা বলে না। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে যারা আছেন আমার সাথে সাথে রিপিট করবেন। এটা হচ্ছে প্লিজ, এটা ফ হবে, প্লিজ না, প্লিজ। এখানে আমরা পড়েছি ইংরেজিতে কোনো ক সাউন্ড নেই, সব খ সাউন্ড হবে। তো কাম হবে না, এটা হবে খাম। টু হবে না, হবে টু, এটা হবে টু। আমরা টি টি পড়েছি, টি ঠ হয়। আর কোনো শব্দ এ ওয়াই দিয়ে শেষ হইলে এই হয়, তাহলে হয় কি, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। এখন যদি শুধু বলেন প্লিজ কাম টু মি টুডে, আপনার কিন্তু কোনো ধরনের ডেভেলপমেন্ট হবে না, কারণ আপনি যেভাবে শিখেছেন লেটারগুলো উচ্চারণ করতে, অ্যালফাবেটগুলো, সেভাবে কিন্তু করছেন না। তাহলে আপনার সাউন্ডটা সুন্দর হবে না, শুদ্ধ হবে না। ঠিক আছে? তো আপনি পটাকে ফ বলবেন, প্লিজ খাম, ককে খাম বলবেন, খাম টু মি টুডে। সো এই সেন্টেন্সকে কয়েকবার বলেন, মনে মনে, মনে মনে না, যেখানে আছেন জোরে জোরে পড়েন।
Please come to me today. Please come to me today. Please come to me today. কয়েকবার পড়েন। আমি একজনকে রাখবো যে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। কে বলবেন যার সাউন্ডটা ভালো, বাইরের কোনো সাউন্ড আসে না? একজন বা দুইজন? স্যার আমি করব স্যার স্যার আমি স্যার আমি করব। আচ্ছা, কে? মাসুম, মাসুদ, জি জোয়ারদার। জি স্যার ওকে, জি আমি স্যার। ওকে, তাহলে বাকিরা মিউট করে রাখেন। ঠিক আছে, মাসুদ, জোয়ারদার, আপনি ইয়ে করতে পারেন, আনমিউট করে রাখতে প্লিজ পারেন। প্লিজ কাম হ্যাঁ, টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে, এটা 3বার বলেন। বাকিরা সাথে সাথে প্লিজ বলেন প্লিজ। হ্যাঁ, প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। গুড। এভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ওকে আমার যে সমস্যাগুলো আছে, যে লেটারগুলো, এগুলো ঠিক হয়ে যাবে। তো আবার বলছি, পি যেখানে দেখবেন ফ সাউন্ড করবেন, ক থাকলে খ সাউন্ড করবেন, টি থাকলে ঠ হবে, ঠ হবে, এ ওয়াই থাকলে এই হবে। জি স্যার তাহলে একটু জি দ্রুত স্যার। বলবেন, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। প্লিজ সবাই কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। এইটা প্লিজ যেন কাম সাউন্ডটা। টু টুডে। হ্যাঁ, বাকিরা প্লিজ যার কাম যার টু জায়গা মি থেকে টুডে। প্র্যাকটিস করেন। প্লিজ কাম টু মি টুডে। হুম। প্লিজ কাম টু মি আহ, টুডে। তো অনেকে ভাববেন স্যার আপনি কি উচ্চারণ শেখাবেন? না, আমরা লেসনও শিখাবো, সব ধরনের ক্লাসই শিখাবো। এখানে ওয়ার্ম আপ করাচ্ছি যাতে করে আপনার বলার ধরনটা সুন্দর হয়। ওকে, সো অনেকেই আছেন সময় নিয়ে আপনারা বিতর্কে জড়ান। সময়টা অনেকে বলেন সকালে, সকালে দেওয়া যাবে না এই জন্যে কারণ সকালে অনেকের চাকরি থাকে, জব থাকে, অনেকের কাজ থাকে। ঠিক আছে, অনেকে আবার ঘুম থেকে উঠতে লেট করে। ঠিক আছে, আর বিকালে অনেকে টায়ার্ড থাকে, বিকালে অনেকের জব থাকে। আর 9টায় দেওয়া যাচ্ছে না কারণ 9টায় অনেকে তারাবি শেষ হয় না। অনেকে বলবেন স্যার আমার তো তারাবি শেষ হয়ে যায়। আপনি হয়তো সূরা তারাবি পড়েন, অনেকে খতমে তারাবি পড়ে। এখন অনেকে বলবেন স্যার সবাই তো তারাবি পড়ে না। যদি একজনও পড়ে আমাদের তার দিকটা দেখতে হবে। যদি যদি আমাদের কারণে একজনের ক্লাস মিস হয় বা একজনের তারাবি মিস হয়, এটা দায় নিবে কে? এর জন্য যে টাইমটা আছে এই টাইমটাই থাকবে। সবার সাথে তাল মিলিয়ে চলা যাবে না। সবার সাথে সবার কোনো সময় বাঙালি কোনো কোনো জায়গায় একমত হবে না, কোনো জায়গাতে একমত হওয়া সম্ভব না। যেই টাইমটা আছে এই টাইমে ক্লাস করবেন, না হলে আহ, ইয়ে করা যায়, এই যে পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নেবেন। আচ্ছা, একজন হাত তুলেছিলেন, কে কথা বলবেন? ওকে, স্যার আমি কথা বলছিলাম। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। প্লিজ কাম টু মি টুডে। হুম, 3বার 3বার। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। সব ঠিক আছে, প্লিজ হচ্ছে না, ফ সাউন্ড হচ্ছে না। প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। হ্যাঁ স্যার, প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। ওকে, তারপর দেখি এটা হচ্ছে, এখানে আবার ক পেয়েছি, আমরা খ বলবো ক্যান। ক্যান ইউ প্লিজ, আবার ফ প্লিজ, ছ হবে টেল মি দ্য টাইম। তাহলে হবে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। এগুলো পড়াচ্ছি যেন আপনার যে সাউন্ডগুলোতে সমস্যা, সাউন্ডগুলো ঠিক হয়। আপনি যদি এভাবে প্র্যাকটিস না করেন আগের মতোই থাকবে। তা কি হবে, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। 3বার বলেন। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। আমারটা কি শুনতে পাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। Can you please tell me? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। ক্যান ইউ প্লিজ হ্যাঁ, টেল মি দ্য টাইম। টেল মি দ্য টাইম। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। Can ক্যান you ইউ প্লিজ please টেল মি দ্য টাইম। tell
Can you হ্যাঁ please tell me the আমি time? করছি Can জানি you না please tell me the প্রথম দুই time? তিনটা শব্দ পড়তে নেই ওকে, একজন বলেছেন যে আমি যেন বাংলা মিনিং গুলা বলে দিই। এখানে বাংলাটা জরুরি না, বাংলা যখন পড়াবো তখন বাংলাটা বলবো। এখানে শুধু আপনি উচ্চারণটা শিখছেন, সঠিক সাউন্ডটা ঠিক করে আগে শিখেন উচ্চারণ করতে। শালা Can you please মন হয়ে tell গেল me the time? পরে হচ্ছে ক্যান, Can you ক্যান please tell me the time? হ্যাভ, হ্যাঁ পড়ে যাচ্ছি। যাকে বলেছি ও ছাড়া বাকিরা সবাই মিউট করে রাখেন, মিউট করে দিচ্ছি। ওকে, যে আছো সে অ্যাক্টিভ থাকবে। Ji sir. ওকে, পরে হচ্ছে হু ক্যান হেল্প দ্য পোর, হু ক্যান হেল্প দ্য পোর। Who can, ক্যান, who can ক্যান help the বলবো, poor? হেল্প পোর, Who পোর can না, help the হ্যাঁ পোর। poor? হু ক্যান Who হেল্প দ্য can পোর, help the poor? Who can হ্যাঁ help the poor? Who can 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 help the poor? Who ওকে। can help the poor? আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও, ও শুধু মাসুদ জর্দার ও বলছে ওরটা আমরা সবাই শুনতে পাচ্ছি। বাকিরা আপনি আপনার জায়গা থেকে মিউট করে প্র্যাকটিসটা করেন, সমস্যা নেই। আর ক্লাসে পরে আমি এটা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ উচ্চারণের কোনো ঝামেলা হবে না। ওর হচ্ছে মম Who can help the poor? কোয়াইটলি, Mom এখানে quietly. Mom quietly kissed the kite 10 times today. হ্যাঁ, তো কোয়াইটলি Mom, কিস, এখানে আচ্ছা আমি আগে বলছি, পরে বলেন, আমি বলার পরে। সাত দিও না আমি দেবো কিস দ্য কিড, এখানে খ হবে, kissed the ছটা ঠ kid হবে, ছ, এখানে 10 ঠ। times today. তো স্যার মম ইংরেজি কোয়াইটলি কিডস দ্য কিড 10 times today. Mom Mom quietly quietly kissed the kid 10 kissed the times kid today. 10 times today. Mom quietly kissed the kid 10 times today. Mom Today quietly is it? kissed Today. the kid 10 times today. Mom, Today. mom Mom quietly quietly kissed kissed the the kid kid 10 times today. time today. Mom quietly kissed the kid The kid today. 10 times today. 10 Okay. times today. অঙ্ক Mom, শিখবা mom quietly kissed the kid 10 Kid times na today. kid হবে, kid Kid. 10 times today. Mom quietly kissed the kid time today. 10 Mom times quietly today. kissed the kid 10 Kid times na, today. বারবার বলছি, kid. Kid. ওকে, পরে যাই। এই যে টেস্টটা টি গুলাকে ঠ বলবেন, হ্যাঁ। আর এই এটা আছে, Testacle এটাকে is a teeny এই দাঁড়াও, little আমি thing. আমি বলে নেই, পরে বলো। টিটাকে ঠ বলবো, এখানে ঠ আছে। এখানে এটাকে আ বলবো, এখানে আবার টি আছে। এখানে আবার দুইটা টি আছে, ঠ বলবো, এখানে টি আছে। এটা পড়লে আমাদের টি সমস্যা ঠিক হয়ে যাবে। তো কিভাবে বলতে হবে আমি একবার বলে দিচ্ছি। টেস্টা গোল্ড ইজ আ টাইনি লিটল টাউন। টেস্টা গোল্ড ইজ আ টাইনি লিটল টাউন। Testacle is a teeny little town. টাইনি, টাইনি, Testacle is a teeny little town. Testacle is a teeny little town. ও শুনি না, ও Testacle শোনো, কি যে কাইট বলে, এই তুমি অন্য কেউ বলো। হ্যালো না মেস আমার কথা কি শোনা যায়? চেষ্টা করো হবে হ্যালো নাকি হ্যাঁ, স্যার, টেস্টা গোল্ড, হ্যাঁ। Testacle চেষ্টা is করো a teeny little town. বাকিরা স্যার আনমিউট এইভাবে করে রাখেন, বুঝেন না, মিউট করে রাখেন। এইভাবে সমস্যা হইতেছে। সবাই এইভাবে চিল্লাপাল্লা করলে সমস্যা হইতেছে আমার। ভাই যে কোনো একজন বলো, আবার এত ফাস্ট কেন ভাই? ওকে, যার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড নাই একজন আসেন, কে বলবেন? ক্লাসে ঝামেলা হইতেছে একদম। একজন আছেন বারবার ভিডিও অন করছেন, কেন বুঝেন না? আপনার ক্লিক করে কিভাবে বারবার বুঝে করেন না বুঝে করেন? ওকে, এবার বলছি, টেস্টাগুল ইজ আ টাইনি লিটল টাউন। টেস্টাগুল ইজ আ টাইনি লিটল টাউন। আচ্ছা, আমি 3বার করে বলি, আপনারা 3বার করে বলবেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কথা সাউন্ড আসতেছে, কারণ আমি যেখানে আছি আমি তো বুঝি ওখান থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে কি আসে না।
ওকে, এখন মেসেজ দিবেন যদি কোনো সমস্যা হয়, কারো সমস্যা থাকলে মেসেজ দিবেন। ওকে। Testagol is a tiny little town. Testagol is a tiny little town. Testagol is a tiny little town. বলেন 3 বার। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে can, এটা কি হবে? can হবে। I use your pen for, এটা হচ্ছে for, for। তো এই জায়গায় এই জায়গায় আমরা খেয়াল করব, can I use your pen and pencil please? Can I use your pen and pencil please? Can I use your pen and pencil please? কয়েকবার বলতে থাকেন। নিচে চ্যাট অপশন আছে, কারো সমস্যা হলে বলবেন যে স্যার আমরা এই সমস্যা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে ক্যান বলবো, টি আছে, টি লেটার এখানে ঠ বলবো, আবার প্লিজ আছে ফ বলবো। সো ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। আমরা চাইলে এই যে শব্দের শেষে আর বাদ দিতে পারি, লেটার বলতে পারি, ঠিক আছে? এখানে ফোর এর আরটা বাদ দিতে পারি, ফু বলতে পারি, শুধু ফু। শব্দের শেষে আর ব্রিটিশরা উচ্চারণ করে না, চাইলে বাদ দিতে পারেন, ইচ্ছা করলে উচ্চারণ করতে পারেন। সো আমি বলে দিচ্ছি, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ? ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ? ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ? কয়েকবার বলেন। ওকে, পরে আছে এখানে খ্যান, খ্যান বলবো, একে আ বলবো, খাপ ক বলবো, টি ঠ বলবো। Can I have a cup of tea? Can I have a cup of tea? Can I have a cup of tea? যার যার জায়গা থেকে বলেন, না বললে কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে না। তিনবার বলবেন শুধু। ওকে, ফাইন। আমরা এখানে টি দেখতে পাচ্ছি, টি, এখানেও টি, হোয়াইট টি, এই টি বলবেন, ঠ বলবেন, টিটাকে টি বা ঠ সাউন্ড করবেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। চর্চা করেন। আচ্ছা, 10 নম্বর দেখছি। 10 নম্বর হচ্ছে শি সেলস। প্রথমটা হচ্ছে শি সাউন্ড, শ সাউন্ড, তারপরে স, সেলস, তারপরে সি, তারপরে সি, তারপরে শেলস। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। একটা স সাউন্ড, একটা শ সাউন্ড। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। শি সেলস সি শেলস অন দ্য সি শোর। পড়েন কয়েকবার। ওকে, ফাইন, আমরা পরেরটায় যাচ্ছি।
আচ্ছা, একজন বলেছেন 7 নম্বরটা আরেকবার বলতে। 7 নম্বর হচ্ছে, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। বোঝা গেছে? ওকে, এখানে আমরা একটু খেয়াল করব। এই যে এটা এই হবে, ই ওয়াই এ ওয়াই এই, এখানে এ ওয়াই আছে এই হবে, এ ওয়াই আছে এই হবে, এ ওয়াই আছে এই হবে। তো এটা হবে দে সেই দ্যাট মে ডে ইজ আ হলিডে। এটাকে আমরা বলবো। আমি যেখানে দাগ দাগ আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করবেন। দে সেই দ্যাট মে ডে ইজ আ হলিডে। ওকে, অনেকে দে সে দ্যাট মে ডে ইজ এ হলিডে বলছেন। এটা হবে দে সে দ্যাট মে ডে ইজ আ হলিডে। আচ্ছা, তারপর আছে এখানে খ সাউন্ড হবে খ, এখানে কার্লোস, খ সাউন্ড কিক্স, খ সাউন্ড কার্লি, আবার খ সাউন্ড কর্নার, এখানে হবে দুটা কিক। কার্লোস কিক্স আ কার্লি কর্নার কিক। কার্লোস কিক্স আ কার্লি কর্নার কিক। কার্লোস কিক্স আ কার্লি কর্নার কিক। তো এখানে খ খ সাউন্ড করবেন। যদি ক সাউন্ড করেন কার্লোস কিক্স আ কার্লি কর্নার কিক, তাহলে কিন্তু হবে না। এখানে সবটাই খ সাউন্ড করবেন। হ্যাঁ, 3বার বলেন। তারপরে আছে, এটা ঠিক আছে, জর মতো সাউন্ড হবে। জেইন জয়েন দ্য জব ইন জুলাই। অনেকে এটারে জ বলে, জেইন জয়েন দ্য জব ইন জুলাই না। জেইন জয়েন দ্য জব ইন জুলাই। জেইন জয়েন দ্য জব ইন জুলাই। জেইন জয়েন দ্য জব ইন জুলাই। ওকে, তারপরে আছে এখানে সব আউ সাউন্ড হবে। নাও, হাউ, খাউস, এখানে খ আছে, খাউস আর দেয়ার ইন দ্য হাউস। নাও হাউ মেনি খাউস আর দেয়ার ইন দ্য হাউস। নাও হাউ মেনি খাউস আর দেয়ার ইন দ্য হাউস। হুম, যাদের ফি উচ্চারণ করতে সমস্যা, আপনারা 15 নম্বরটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই যে ফি, আবারও ফি, এই যে ফি, 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 ফি। তো এটা হবে ফলি, এটা পলি না, ফলি। আবার বাংলাতে কারোর নাম থাকলে, পলি থাকলে তারা ফলি বললেন না, বাংলাতে পলি হবে, ইংলিশে ফলি। ফুট, ফুট না, পার্পল, পার্পল। ফি সাউন্ড করবেন, পার্পল। পেইন্ট, পেইন্ট, পেইন্ট না, ফুল। Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. Polly put purple paint in the pool. বুঝতে পেরেছেন? এটা একটু বেশি প্র্যাকটিস করেন সবাই।
আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা জুমে ক্লাস করে আমরা কোনো কল টল দিই না কাউকে। সো অনেকে দেখবেন যে কল দিয়ে রাখে, অনেকে কলে জয়েন করেন গিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমরা কল দিই না। তা কিছু আছে মানুষ, আজেরা পাবলিক, ওগুলা কল দেয়। কলে দিলে জয়েন করবেন না। তো আবার অনেকে আছেন, স্যার এগুলোরে কি করবেন? এগুলো এমনিতে বেরিয়ে যাবে, যেগুলো সিরিয়াস না। তারা যখন আমরা যখন ওই যে পেইড বেচে চলে যাব, ফ্রি ক্লাসে পরে যখন যারা পেমেন্ট করবেন, যারা সিরিয়াস, তারা যখন আমাদের কোর্সে ভর্তি হবেন, তখন দেখবেন যে এগুলা আমরা বাদ দিয়ে দেবো। এই গ্রুপ বাদ বাদ থাকবে। আমরা আপনাদের যারা সিরিয়াস তাদেরকে নতুন গ্রুপ খুলবো। এখানে সবাই সবাইকে চিনবেন, জানবেন। এখানে এখানে সবাই সবার কথা মানবে, সবার কথা শুনবে। এখানে কেউ আর ক্যাস বিশৃঙ্খলা ঝামেলা কেউ করবে না। কিন্তু এই কয়টা দিন এগুলা সহ্য করতে হবে, কারণ আমরা তো জানি না কে কেমন, কারো বেরও করতে পারছি না। তো অনেকে আছে বিভিন্ন মেন্টালিটির, অনেকে বুঝে না, অনেকে বুঝে করে। সো আমরা যখন যারা পেমেন্ট করবেন আলাদা গ্রুপে নিয়ে যাব, তখন গ্রুপে ক্লাস হবে, তখন আর এই ধরনের সমস্যা হবে না। ওকে, তারপর আমরা যাচ্ছি এখানে 16 নম্বর। এটা কিউ আছে, এটা খ সাউন্ড করবেন। এখানে কিউ আছে, এটাও খ সাউন্ড হবে। এখানে কিউ খ সাউন্ড হবে। ঠিক আছে, তো এগুলো সব খ সাউন্ড হবে। She was quite a queen of Queensland. She was quite a queen of Queensland. She was quite a queen of Queensland. কয়েকবার পড়েন। আচ্ছা, যাদের টি সমস্যা, টি সাউন্ড করতে পারেন না, আপনার 17 নম্বরটা বেশি করে একটু প্র্যাকটিস করবেন। টি, টিচার, টোল্ড, টু, টিচ। এটাকে আ বলবেন, একটু দ্রুত বলবেন। এখানে ঠ বলবেন, এখানে ঠ বলবেন। Teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. একটু বারবার বলেন। ঠ বলার চেষ্টা করবেন, ট না, টিচার না। টিচার told me to teach a typical topic. ওকে, ফাইন। তারপর আমরা দেখি একটু ভি সাউন্ডটা। ভি কে আমরা বি বলি, তো এটা হবে ভ্যালিউ। এটা ভ্যালু হবে না, ভ্যালিউ অফ দ্য ভিক্টরি। ভিক্টোরি না, ভিক্টরি। It's a varies on various. The value of the victory varies on various. ভ্যালু হবে না, বা ভ্যালু বলবেন না, ভ্যালু। The value of the victory varies on various. কয়েকবার পড়েন। ওকে, তারপরে আপনারা খ সাউন্ডটা ঠিক করবেন, যাদের সমস্যা খ। যেমন খিটি, kicked, Kathy, curiously, and Kathy cried quietly, and Kim questioned Kitty about her curious kick. So এগুলা কিটি বলবেন না, সব খিটি। Kitty kicked Kathy curiously, and Kathy cried quietly, and Kim questioned Kitty about her curious kick. আবারও বলছি, Kitty kicked Kathy curiously, and Kathy cried quietly, and Kim questioned Kitty about her curious kick.
ওকে, আমি 20 নম্বরটা দিচ্ছি। I thought a thought, but the thought I thought wasn't the thought that you thought. I thought a thought, but the thought I thought wasn't the thought that you thought. সবাই একটু বলেন। ওকে, ফাইন, আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে কথা বলতে পারেন। যেগুলো যতটুকু পড়াইছে বুঝছেন কিনা? স্যার 19 নাম্বারটা আরেকবার বলে ভালো হয়। কোনটা? 19 19 নাম্বারটা নাম্বার। 19 নাম্বার। আচ্ছা, জি। এটা হচ্ছে Kitty kicked Kathy curiously and Kathy cried quietly and Kim questioned Kitty about her curious key. এখানে সব খ বলার চেষ্টা করবেন, টিকে ঠ বলার চেষ্টা করবেন, এটাই। স্যার 18 নাম্বারটা একটু বলতে স্যার এটা। 18 নাম্বারটা। জি স্যার 18 নাম্বারটা একটু বলেন। এই যে সেমিফাইনাল একটা আছে। ওকে, 18টা বলছি। 18 হচ্ছে the value of the victory varies on various. The value of the victory varies on various. জি হ্যাঁ, victory, the value of the victory varies on various. বুঝতে পেরেছেন কিনা? জি ওকে, আর কারো কোনো সমস্যা? স্যার আমি 19 নম্বরটা তো উচ্চারণই করতে পারতেছি না ওয়ার্ডগুলো। 19টা হচ্ছে এখানে, আমি একটু ভেঙে ভেঙে বলছি, মানে এটা হচ্ছে খিটি খিট। আমার সাথে সাথে বলেন, খিটি খিট কিকড, খ উচ্চারণ তো খ্যাতি। করতেছি, মানে কিছু ওয়ার্ড উচ্চারণ করতে মানে মিনিংটা পুরাটা ওয়ার্ড উচ্চারণই করতে পারতেছি না। মিনিং তো পড়তে হবে না, মিনিং তো পড়াচ্ছি না, এগুলা এভাবে সাজিয়েছি জাস্ট যাতে আমাদের যে লেটার্স গুলা প্রবলেম, ওই লেটারের প্রবলেমটা দূর হয়। মানে খ ঠ এগুলা উচ্চারণ হচ্ছে, মানে ওয়ার্ডটাই উচ্চারণ করতে পারতেছি না। যেমন আচ্ছা, KITTY, এটা ওয়ার্ডটা মানে কি হয়, এটাই মানে মাঝে মাঝে কোনটা আমার মানে কোনটা এটাই আমার প্রবলেম। কোনটা? কিটিটা যেমন আমরা অনেক সময় আমার আমার প্রবলেমটা আমি বলতেছি, যেমন COW কাউ হয়, যেমন ওই ওয়ার্ডটা মানে কাউ হয় কিনা এটাই আমি মানে কনফিউশন থাকি হয় কিনা। সহজ দিয়ে মানে বুঝালাম আমি। উম, আবার যেমন এখানে লেখা আছে KITTY, এখানে হুম কিটি হুম মানে কিটিটা ওয়ার্ড করতে পারতেছি না, এখানে কিটি হবে মানে খ হচ্ছে বুঝছি, পুরো ওয়ার্ডটা আমি বলতে পারতেছি না। ঠিক আছে, তো এগুলো আসলে পড়তে পড়তে শিখে যাবেন। পারবো কিভাবে পড়তে পড়তে? হ্যাঁ হ্যাঁ, পড়তে পড়তে পারবেন। যেমন কাউ শিখে গেছেন, এটা সবসময় কাউ বলবেন। তো অন্য জায়গায় আপনি, ঠিক আছে, অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো 19 পড়তে নাম্বারটা পড়তে আরেকটা বার শিখে উচ্চারণ করেন। এক জায়গায় যদি পড়েন, পরের জায়গায় দেখবেন যে এটা পেলে আপনি শিখতে পারবেন, বলতে পারবেন। ওকে। স্যার আমার 19 আর নাম্বারটা আরেকটা বার আমার উচ্চারণ করেন। প্রবলেমটাই মানে উচ্চারণ করাটা, ঠিক আছে, এমনি এগুলা খ পড়তে পড়তে ঠ ঠিক হয়ে যাবে। এগুলা অ্যালফাবেটের ওইগুলা প্রবলেম হচ্ছে না, ওয়ার্ড মিনিং গুলা মানে আমার উচ্চারণ করতে প্রবলেম হচ্ছে। তাহলে একটু রিডিং এর সমস্যা আপনার, ঠিক আছে, এগুলা পড়তে পড়তে হ্যাঁ ঠিক হয়ে আমার যাবে। একটু না স্যার, একটু না, পুরাই অনেক অতিরিক্ত। বাস আমার জব করতেও প্রবলেম হয়ে যায়, জানেন না আমি এগুলা আমাদের আমি সাথে থাকেন, ক্লাস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর স্যার ওকে, আপনাদের 19 নাম্বারটা। ক্লাসে জি, বলে দিলে ভালো হতো, জানেন মানে কিভাবে 18 আমাদের নাম্বারটা আবার স্যার জয়েন আবার দিতে বলুন। হবে। বুঝি নাই। 18 আপনাদের নাম্বারটা এই বলেন। ক্লাসে হুম হুম, ক্লাসে। আবার কিভাবে জয়েন দিতে হবে, মানে যে বললেন যে আবার পরে আপনারা এগুলা বাছাই করে নিবেন, মানে যারা রেগুলার হবে। না না, এখন তো ফ্রি আপনি ক্লাস আমাদের নেওয়ার আলাদা সবাই আছে।
আলাদা গ্রুপ আছে আমাদের, হচ্ছে এখন ফ্রি ক্লাস চলছে, তো যদি কেউ আমাদের আমাদের 1,000 টাকা পেমেন্ট করে আপনি আমাদের স্পেশাল ব্যাচে চলে যাবেন, তখন ওখানে ক্লাসগুলো হবে 6 তারিখের পর থেকে, সবগুলা ক্লাস ওখানে হবে। 6 তারিখের পরে এই গ্রুপ আর থাকবে না, এই গ্রুপের ক্লাস নিব না আমরা। যারা আমাদের পেমেন্ট করবে পেইড বেচে নিয়ে যাব, ওই পেইড বেচে আমরা ক্লাসগুলো করাবো। বুঝতে পেরেছেন? স্যার তাহলে আপনি ওই যদি ক্লাস ক্লাস, ওই ক্লাসে ওই ক্লাসে কি মানে আবার পরীক্ষা নেবেন আপনারা কয় মাস না না পর বা পরীক্ষা, কয়? পরীক্ষা নিব না, কিন্তু আমরা পড়াটা আদায় করবো ক্লাসেই। ও, মানে আমার বুঝছেন? এই উচ্চারণটা মানে একদম চালু হলে হবে। না, আর ওই এগুলো এক আমরা হাজার টাকা কিভাবে স্যার আচ্ছা, আমরা কিভাবে এটা পেমেন্ট করব? বিকাশ নাম্বার দিয়ে দিব। নাম্বারে পেমেন্ট করে আপনি বলবেন যে আমি স্যার পেমেন্ট করেছি, এনে পাস শেষে, তো আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। তখন ক্লাস করতে পারবেন। এখানে শুধু আজকে দ্বিতীয় ক্লাস চলে, আর 4টা ক্লাস করাবো এখানে, এরপরে এই এই গ্রুপই বন্ধ থাকবে। এই গ্রুপ থেকে যারা পেমেন্ট করবে আমরা তাদেরকে আলাদা গ্রুপ নিয়ে যাব, তারাই শুধু আমাদের ক্লাস করতে পারবে। বুঝতে পেরেছেন? জি জি, ওকে, আচ্ছা, তখন ওকে, নিজেদের মতো করে ক্লাস করতে পারবেন। ওকে। জি স্যার, সামনে আচ্ছা, কিছু স্যার 19 অনেকেই নম্বরটা আছেন, আরেকবার বলুন। আহ, আমাদের এই যে গ্রুপে যে অনেকে কল দিচ্ছে, ওখানে আড্ডা দিচ্ছে বসে বসে, ভাবে ওখানে কথা হচ্ছে, ক্লাস হচ্ছে। জুমে যে ক্লাস হচ্ছে বুঝেই না। বুঝতে পেরেছেন? তো স্যার বারবার বলতেছে এখান থেকে লিভ নেন, লিভ নেন, ওরা ওখানে বসে রয়েছে। আবার কে যেন কলও দেয়, কেমন বুকা। এখানে বোকা হাফ পাগল ফুল পাগল ইট পাগল সব পাগলে আছে। এই পাগলগুলো থাকবে না, আমরা আলাদা গ্রুপ করে ফেলবো, তো যেগুলো সিরিয়াস এরা থাকবে, ইনশাল্লাহ ভালো ক্লাস হবে। তো এগুলারে কি করবো? হ্যাঁ, আমার গল্প বিদ্যার মানুষ একটু বিদ্যাসাগর বানান। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন না থাকলে, আমাদের আরেকজন স্যার আছে, উনি একটু ক্লাস একটু ওনাকে পরিচয় করে দিব, উনি একটু ক্লাস নিবে আমাদের। ঠিক আছে? আর তারপর আবার নেক্সট ক্লাস আমি থাকবো। উচ্চারণের ক্লাসটা একটু ভালো করে পড়বেন, বিশেষ করে আজকে যে স্পিড লিঙ্ক গুলো দেখাইছি এগুলা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। দিলে একটু ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইনশাল্লাহ উচ্চারণ করতে সমস্যা হচ্ছে না। বিশেষ করে ক ক থাকলে খ উচ্চারণ করবেন, প থাকলে ফ উচ্চারণ করবেন, ট থাকলে থ উচ্চারণ টি করবেন। থাকলে ফ উচ্চারণ করবো, হ্যাঁ, হ্যাঁ, সেটা জাস্ট এই বুঝতে 3টা পারছি। লেটার যদি ঠিক করতে পারেন, ইনশাল্লাহ আপনার উচ্চারণ অনেক সুন্দর হবে। ব্রিটিশরা যে বা ইংরেজরা যখন কথা বলে শুনতে ভালো লাগে সাউন্ড গুলোর কারণে। আপনি যখন দেখবেন যে এই যে ক্রিকেটের ধারাভাষ্যটা চলে, আপনি শুনলেই ভাল লাগে, বুঝেন না বুঝি এই সাউন্ড গুলোর কারণেই। অথবা রেসলিং এ দেখেন তারা যখন কথা বলে একদম মুখ ভরে ভরে, ঠিক আছে, গলা ভরে ভরে কথা বলে, একদম রক টক ভেসে যায় এই সাউন্ড গুলো করতে গিয়ে। ঠিক আছে? আমরা ওদের মতো পারবো না, স্যার দরকার নেই। আমরা আমরা শুদ্ধ উচ্চারণটা করতে পারলেই হবে। স্যার ইয়া হ্যাঁ, কিউবটা কেমনে উচ্চারণ করব? কিউ 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 মানে খ ক খ জায়গায় খ বলে দিবেন, কিউ, খ উচ্চারণ করবেন। কিউ না কিউ হ্যাঁ, খ হ্যাঁ। উচ্চারণ। যেমন এটা হচ্ছে জি কোয়াইট আ কুইন অফ কুইন্সল্যান্ড, জি কোয়াইট জি আ কুইন অফ কুইন্সল্যান্ড। কোয়াইট কিউ নন কিউসল্যান্ড। হুম, জি কোয়াইট আ কুইন অফ কুইন্সল্যান্ড। জি কোয়াইট আ কিউ নন কিউন অফ কিউসল্যান্ড। কুইন অফ কুইন্সল্যান্ড। দেন কুইন অফ ল্যান্ড। কুইন অফ কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড। আচ্ছা, এই ওকে, আর নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস করব। এই গ্রুপে জয়েন্টে তো আছে 3-4 জন শিক্ষক, তো 4 জনের মধ্যে আপনার সাথে পরিচয়। স্যার আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। ঠিক আছে, আর একজন স্যার আছে সাকিব স্যার, এখন ক্লাসে। আচ্ছা, জি আজকে স্যার। কি দুজনে ক্লাস করবে, ক্লাসটা নিবে? ঠিক আছে, কিছু বলবেন? আমি এখন, আহ, আমাদের আরেকজন স্যার আছে সাকিব স্যার,
খুবই চমৎকার ক্লাস নেবেন। আমি ওনাকে বলে দিচ্ছি ক্লাসটা নেওয়ার জন্য, হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ক্লাস দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। Jane, Jane. হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি না আপনারা এতক্ষণ অনেক সুন্দর ক্লাস করছিলেন। আহ, এখন ক্লাসের এই পর্যায়ে এসে আমি আপনাদের কিছু দেখাবো, তারপর আগামীকাল আবার আশরাফ স্যার ক্লাস করাবে। তো সবার এনার্জি আছে তো পড়ার? জি যারা সত্যি এখানে যারা আছেন সবাই সত্যি শিখতে আসছেন, কারণ অনেকক্ষণ যাবত আপনারা মনোযোগ সহকারে ক্লাস শুনছিলেন। এটা প্রমাণ করে যে আপনারা আসলেই অ্যাক্টিভ লার্নার্স। বাই দ্য ওয়ে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন তো দেখা যায় কিনা। আমার স্ক্রিন দেখা যায়? এখনো আসছে না স্যার। জি আসছে। জি আচ্ছা, সবাই স্যার নেটের সমস্যা করে। screen দেখবেন, হ্যাঁ, দেখা যায় কিনা। আচ্ছা, স্যার একটা মিনিট। ওকে, জি আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যায় কিনা? সবাই আমাকে দেখতে পান কিনা আমাকে জানান। না না, দেখা যাচ্ছে না। ওকে, ধন্যবাদ। এবার দেখা যাচ্ছে?
এখন আমাকে দেখা যাচ্ছে কিনা? জি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখন যে পড়াগুলো বলবো ঠান্ডা মাথায় শুনবেন। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম 6টি ক্লাস করার পর আপনি যাচাই বাছাই করার পর সিদ্ধান্ত নেওয়ার জন্য। কেন? আমরা আমাদের বিজ্ঞাপনে অথবা আমাদের মেসেজে বলেছিলাম যে অনেকেই অনেক জায়গায় অগ্রিম টাকা দিয়ে ধরা খেয়ে পর আফসোস করে যে হ্যাঁ কি করলাম, টাকাগুলো দিয়ে দিলাম, অনেক টাকা দিয়ে দিলাম, 3000 টাকা 5000 টাকা, আহ 2-3টা ক্লাস করার পরে সে আর নিতে পারে না। আমরা আমাদের অভিজ্ঞতায় 12 বছর অভিজ্ঞতায় বলতে পারি আমরা খুব ভালো পড়াতে পারি। এবং আমরা যদি বলি আমরা ভালো পড়াই, এটা তো আর হবে না। আপনারা ভালো পারেন কিনা, আপনি ভালো পারলেই তো আমাদের সুনাম হবে, বা আপনি মানে আমরা পারি কথাটা আপনি পারলেই আমরা পারি। তো সেই ক্ষেত্রে আমরা 6টা ক্লাসের ভিতরে আপনাদেরকে প্রমাণ করব যে আমরাই বেস্ট, আমরাই সেরা। এবং আমরা দুজন টিচার আপনাদেরকে যা দিব ইনশাল্লাহ আপনাদের আর কোথাও যেতে হবে না। তো সেই কারণে আমি আপনাদেরকে প্রথমেই বলবো ইনশাল্লাহ কথাই নয় কাজে প্রমাণ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, চাপাবাজি করে তো আর বেশি দিন টিকা যাবে না, তাই না? আর আমাদের আত্মবিশ্বাস কতটুকু বুঝতে পেরেছেন? একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, টানা 6টা ক্লাস করাবো আমরা দুইজন টিচার, এবং দুইজন টিচারই 12 বছরের অভিজ্ঞতা। তো 6টা ক্লাস করানোর পরে আমরা আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি, বা আপনি ভর্তি হতে পারবেন, সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের লস হবে নাকি লাভ হবে। আমরা কিন্তু ইচ্ছা করলে বলতে পারতাম 2টা ক্লাস, একটা ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের কোনো ওরিয়েন্টেশন ক্লাস নেই, সবগুলো মেইন ক্লাস। আশরাফ স্যারের যে প্রথম ক্লাসগুলো করিয়েছে এগুলো এমন না যে আপনি দেখিয়েছে শুধু যে দেখেন, এমন কিছু না, প্রত্যেকটা ক্লাসই মেইন ক্লাস। বাই দ্য ওয়ে, এখন আমি আমার ক্লাস শুরু করতেছি। এতক্ষণ যা শুধু আপনাদেরকে বললাম যে আপনারা শুধু যাচাই করবেন। এখানে অনেকেই স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া, এবং বয়সও অনেক বেশি থাকতে পারে অনেকের। অনেকে আবার দেখা গেছে আপনার ইংলিশ টুকটাক ভালো পারেন, অনেক জায়গায় ঘুরছেন। আমি অনুরোধ করবো সবাইকে বলতেছি ঠান্ডা মাথায় ক্লাস করবেন, শুনবেন, দেখবেন যে আসলে আপনি কতটুকু পারেন আমাদের এখানে ইনশাল্লাহ। তাহলে এবার মূল ক্লাসে চলে যাচ্ছি। ইংরেজিতে কথা বলতে কি লাগে? ইংরেজিতে কথা বলতে মূলত লাগে ভার্ব, আরবিতে যেটাকে ফেল বলে। তাহলে ইংরেজিতে কি লাগে কথা বলতে? যারা পারেন, সম্ভব আছে যারা কথা বলতে পারেন আমার সাথে কথা বলবেন একজন। হ্যাঁ, বলেন তো ইংরেজিতে কথা বলতে আমার কি দরকার? প্রথমত কি দরকার? যে কোনো একজন আসেন আমার সাথে কথা বলেন। আচ্ছা, আমি একজনকে ডাকছি, আপনারা রেইজ হ্যান্ড করেন, হাত তুলেন, কে আমার সাথে কথা বলতে চান। যে কোনো একজন আসবেন, মোটামুটি পারেন এমন একজন। যে কোনো একজন হাত তুলেন, হ্যান্ড রেজ করেন। অথবা আপনি ক্যামেরা দিয়েও আমাকে হ্যান্ড রেজ দেখাতে পারেন যে আমি আসতে চাচ্ছি। যে কোনো একজন, কারণ কথা বলবো তো। ওকে, ধন্যবাদ, অনেকে হাত তুলছেন। ওকে, ঠিক আছে, আমি একজনকে নিচ্ছি। ওকে, ভাইয়ের নামটা তো দেখি, ভাইয়ের কি নাম? নাম দেওয়া নেই। ওকে ওকে, কথা বলেন। হ্যাঁ, আমি একজনকে আপনার কথা বলার অনুমতি দিয়েছি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে আপনি আমার সাথে কথা বলবেন, জোরে কথা বলবেন। ইংরেজিতে কথা বলতে ভার্ব প্রয়োজন। বলেন, ইংরেজিতে কথা বলতে কি প্রয়োজন? ইংরেজিতে কথা বলতে আত্মবিশ্বাস প্রয়োজন। না না না, আমি যা বলতেছি তা ভার্ব ভার্ব। ভাত ভাত প্রয়োজন। ওকে, সবাই নোট করবেন। আমার প্রত্যেকটা কথা হবে বুলেটের মতো গুরুত্বপূর্ণ। মানে বুলেট মিস হলে যেন কথা মিস না হয়, ঠিক আছে? ইংরেজিতে কথা বলতে আমার কি প্রয়োজন? রিপিট ইংরেজিতে করেন আপনি। কথা বলতে ভাত প্রয়োজন। আপনি আমার সাথে বারবার রিপিট করবেন, ভার্ব প্রয়োজন। ভার্ব ভাত মানে কি? প্রয়োজন। কাজ।
ভার্ব কাজ এর বাংলা কি সবাই লিখে রাখবেন। ভার্ব এর বাংলা হলো কাজ বা অকাজ। তাহলে এবার বলেন তো দেখি ভার্বের বাংলা কি? কাজ বা অকাজ। কাজ অথবা অকাজ। তাহলে আপনারা সবাই ঠান্ডা মাথায়, যারা মাইক অফ আছে তারা জোরে জোরে বলবেন ভার্ব এর বাংলা হলো কাজ অকাজ। কাজ অকাজ। কাজ ভার্বের বাংলা কি? অকাজ। কাজ কাজ অকাজ। চমৎকার। ভার্বের বাংলা আবার বলেন কাজ ভার্বের বাংলা অকাজ। কি? কাজ অকাজ। আবার বলেন ভার্বের বাংলা কি? কাজ অকাজ। এবার আসেন কাজের ইংরেজি কি? কাজ হলো অ্যাকশন, অকাজ হলো নন অ্যাকশন। কাজের ইংরেজি কাজ কি? হলো কাজ অ্যাকশন, হলো অ্যাকশন, অকাজ হলো নন অ্যাকশন। বলেন নন কাজ অ্যাকশন। কাজ অ্যাকশন, কাজ হলো অ্যাকশন, অকাজ হলো নন অকাজ হলো অ্যাকশন। নন অ্যাকশন। নন অ্যাকশন। আবার বলছি কাজ অর্থ কি? অ্যাকশন। কাজ মানে কি? অ্যাকশন, অকাজ অ্যাকশন। মানে কি? নন অ্যাকশন, কাজ মানে কি? অ্যাকশন। অকাজ মানে কি? নন অ্যাকশন, কাজ মানে কি? অ্যাকশন। অকাজ মানে কি? নন অ্যাকশন। অলরেডি আমরা বুঝতে পারলাম ইংরেজিতে কথা বলতে আমার দরকার ভার্ব। হাত ছাড়া, আমার ডান হাত নাই, আমি বেঁচে থাকবো। ডান হাত নাই, বা হাত নাই, ডান পা নেই, বা পা নেই, আমার যদি হাত পা চাওটা না থাকে তারপরেও আমি কিন্তু বেঁচে থাকবো। কেন? আমার প্রাণ আছে, মাথা আছে। মাথায় রাখবেন, প্রাণ ছাড়া যেমন প্রাণী হয় না, ভার্ব ছাড়া বাক্য হয় না। এটা বুলেটিন পয়েন্টে লিখে রাখেন। পুরা পৃথিবীতে যত কথা শুনবেন, বলবেন, লিখবেন, পড়বেন, যত ইংরেজি বাক্য আছে প্রত্যেকটা বাক্যের মধ্যে কোটি 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 পার্সেন্ট গ্যারান্টি ভার্ব থাকবে থাকবে। তাহলে যদি আপনাকে বলি মানুষ প্রাণ ছাড়া কি মানুষ হয়? প্রাণ ছাড়া কি প্রাণী মানুষ ছাড়া, হয় বলেন? প্রাণ ছাড়া মানুষ হয় না। না, তাহলে প্রাণ বলেন, থাকতে হবে। তাহলে ইংরেজি বাক্য কি ছাড়া হয় না? ভাব ছাড়া, ভার্ব প্রাণ ছাড়া। ছাড়া হয় না। হ্যাঁ, ভার্ব ছাড়া বাক্য হয় না। বলেন কি ছাড়া বাক্য হয় না? ভাব ছাড়া বাক্য হয় না। যারা স্কুলে পড়ো স্টুডেন্ট, আপনারা পড়ছেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। এক্সটেনশন আরো ব্লা ব্লা ব্লা। সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, কিন্তু আপনি এই ভার্ব ছাড়া বাক্য হবে না। তাহলে আমি যদি পয়েন্ট হিসাব করি, কি পড়িয়েছি? এক নাম্বার হলো পুরা পৃথিবীতে যত কথা বলবেন, ইংলিশে কথা বলতেই এক নাম্বার শর্ত হলো আমার ভার্ব লাগবে। আর এই ভার্ব ছাড়া বাক্য হয় না। সব ছাড়া বাক্য হবে কিন্তু ভার্ব ছাড়া বাক্য হবে না। তাহলে এই ভার্বটা ছাড়া যে বাক্য হবে না, এই ভার্বটা তো গুরুত্বপূর্ণ। দুই নম্বর পয়েন্ট হলো ভার্বের অর্থ কি? কাজ অকাজ। কাজ অকাজ। তাহলে দুটা কথা বলছি। কাজ এবার আমার অকাজ। প্রথম কথা হলো, বলেন তো দেখি পুরো পৃথিবীতে আমরা যত কথা বলবো, কথা বলতে আমার কি প্রয়োজন? ভাব প্রয়োজন। ভার্ব প্রয়োজন। আমি আরেকজন আনি, মাসুদ। মাসুদ ভাইকে আমি আনতেছি, হ্যাঁ। এমডি মাসুদ ভাই আপনার কেউ আনতেছি। দুইজন কথা বলেন একসাথে। এমডি মাসুদ ভাই আপনিও আসেন। মাসুদ ভাই কি আসছেন? জি স্যার, আসছি। আপনার দুইজন কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? আবারও জি। বলতেছি, দুটা কথা বলছি, দুটা বিষয় আমরা শিখেছি এখন। আমরা ইংরেজিতে কথা বলতে কি প্রয়োজন? ভার্ব। ভাব প্রয়োজন। চমৎকার। ভার্বের বাংলা কি? কাজ করা, না, কাজ অকাজ। কাজ কাজ। কাজ অকাজ দুইটা। আচ্ছা, এবার আপনারা আমাকে বলবেন, প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা ঠান্ডা মাথায় আমাদের টাকা দেখেন। আচ্ছা, আমি খাই, খাওয়াটা একটা কাজ। আমি যাই, যাওয়াটা কাজ। কিন্তু আমি সুন্দর, এটা কি কোনো কাজ? না। না, আমার নাম সাকিব বিন অকাজ। হক, এটা কি কোনো কাজ? এটা না। অকাজ। চমৎকার, এই তো ধরতে পেরেছেন। এখন রাত, এটা কি কোনো কাজ? না। না, এটা অকাজ। না। না, তাহলে আমরা যত কথা বলবো অবশ্যই হয়তো কাজ অথবা অকাজ। তাহলে আমাদের বুলেটিন পয়েন্ট দুই নাম্বার কি? যে আমরা কথা বলতে অবশ্যই যে ভার্বটা লাগবে, সেই ভার্বের বাংলা মিনিং হলো দুইটা। একটাকে কাজ অথবা অকাজ। কাজ বলতে পারবো অথবা অকাজ বলতে পারবো। এবার কাজের ইংলিশ বলেছি আমরা অ্যাকশন, অকাজের অ্যাকশন, ইংলিশ বলেছি আমরা নন অ্যাকশন। তাহলে ইনঅ্যাকশন। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আপনারা ক্লিয়ার দুজন স্যার। আমাকে বলেন কি ক্লিয়ার হয়েছে, আপনি আমাকে বলেন কি ক্লিয়ার হয়েছেন বলেন। স্যার, আমরা ক্লিয়ার হয়েছি যে আমাদের যদি সেন্টেন্স আমরা তৈরি করার কথা জন্য বলতে চাই, সেন্টেন্সের মূল দরকার আছে ভার্ব,
আরে ভার্ব শব্দের চমৎকার, অর্থ হচ্ছে কাজ অকাজ, আর কাজের চমৎকার। বাংলা ইংলিশ হচ্ছে অ্যাকশন, আর অকাজের ইংলিশে ইনঅ্যাকশন। নন অ্যাকশন, নন অ্যাকশন। ধন্যবাদ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? ক্লিয়ার না হলেও আপনার রেকর্ড ক্লাস দেখে নন ক্লিয়ার অ্যাকশন। হয়ে যাবেন। এবার আসেন, সবাই নোট করেন, কাজ মানে কি? হ্যালো যা করতে সময় যায়। হ্যালো শেষ, সংজ্ঞা শেষ। কাজ মানে কি? যা করতে সময় যায়। এবার প্রিয় বন্ধু বলেন, কাজ মানে কি? যা করতে সময় চায়। চমৎকার। আবার বলেন, কাজ মানে কি? যা করতে সময় চায়। আবার বলেন, কাজ মানে কি? যা করতে সময় চায়। কাজ এবার মানে আমি যা বাক্য করতে করবো, সময় আপনি চায়। বলবেন সময় যায় কিনা। আমি হ্যালো খাই, খাইতে সময় যায়? যায়। ঘুমাইতে সময় যায়? যায়। লিখতে সময় যায়? যায়। এই যে ক্লাস করতেছি সময় যায়? যায়। যাই। তাহলে সময় গেলে কোন ভার্ব? কাজ অ্যাকশন। ভার্ব, অ্যাকশন ভার্ব। হ্যাঁ, আমরা বলেছি কি কাজ ভার্ব। কাজ মানে কি? যা করতে সময় যায়, এটাই অ্যাকশন, এটাই কাজ ভার্ব, অথবা ইংলিশে বলে অ্যাকশন ভার্ব। আপনি অ্যাকশন ভার্ব বলতে পারেন অথবা কাজ ভার্ব বলতে পারেন। কোনটা? সময় গেলে কাজ ভার্ব, সময় গেলে অ্যাকশন ভার্ব। তাহলে প্রিয় বন্ধু কি শিখেছেন বলেন? সময় গেলে যা সেটা হলো কাজ, কাজ হ্যাঁ, ভার্ব, সময় গেলে কাজ। অ্যাকশন। আর সুন্দর করে বলেন, যা করতে সময় যায় তাই কাজ ভার্ব বা অ্যাকশন ভার্ব। বলেন। অ্যাকশন ভার্ব। যা যা করতে করতে সময় চায়। সময় যায় তাই কাজ ভার্ব বা অ্যাকশন ভার্ব। আবার বলেন। যা যা করতে করতে সময় সময় যায় যায় তাই কাজ তাই ভার্ব হলো কাজ বা ভার্ব ও অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। আরেকবার বলবেন, তিনবার বলবেন, আরেকবার বলেন। যা করতে যাই সময় করতে যায় সময় তাই যায় কাজ ভার্ব তাই কাজ অ্যাকশন ভার্ব, ভার্ব। অ্যাকশন ভার্ব। হ্যাঁ, যা করতে সময় যায় তাই কাজ বা অ্যাকশন ভার্ব। এবার আসেন, যে বাক্যের মধ্যে সময় যাচ্ছে না, এমন কোন কাজ নাই আর কি, কাজ নাই তো কাজ। আচ্ছা, আমার নাম সাকিব বিন হক, এই এই যে এই বাক্যে কোন কাজ আছে? খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, আসা, মারা, কাদা? কোন বাক্য, না। এখানে কোন কাজ নাই, এটা অকাজ। নন অ্যাকশন। আমি অনেক অকাজ। সুন্দর, আমি সুন্দর, এটা কি কাজ না অকাজ? নন অকাজ। অ্যাকশন ভার্ব। অকাজ। অকাজ। অকাজ, হ্যাঁ, নন নন অ্যাকশন। অ্যাকশন। চমৎকার ভাইয়া, নন অ্যাকশন। এবার বলেন, এটা হলো একটা রিমোট, এটা একটি রিমোট, এটা কি কাজ নাকি অকাজ? অকাজ। নন অকাজ। অ্যাকশন। চমৎকার। আমার একটা ছেলে আছে, কাজ নাকি অকাজ? অকাজ। নন অ্যাকশন। নন অ্যাকশন। আমরা এখানে 25 জন মানুষ আছি, কাজ নাকি অকাজ? নন অকাজ। অ্যাকশন। নন অ্যাকশন। এটা কি বলে? অকাজ অথবা নন অ্যাকশন। আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, যা করতে সময় যায় তাই কাজ, আর সময় না গেলে এগুলো হলো অকাজ। এবং মাথায় রাখবেন, অকাজ। পুরা পৃথিবীতে আমার যেমন দুটো হাত, একটা হাত ধরেন ডান হাত, যেটা আমরা ডান হাতে অনেক কাজ করি না, পুরোটা ডান হাত ধরেন অকাজ। মানে কি? অকাজ একটা পার্ট আর কাজের হলো একটা পার্ট। আপনার ডান হাত ছাড়া চলতে পারবেন? চলা যাবে, খুব কষ্ট হবে না? তাহলে জি। জি। মাথায় রাখতে হবে, যেমন দুইটা হাতে আমার দরকার, দুটা চোখে আমার দরকার, দুটা কানে আমার দরকার, দুটা পায়ে আমার দরকার, এমন দুইটা যেমন খুব দরকার, তেমনি এই একটা হলো কাজ ভাব আর একটা হলো অকাজ ভাব, এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জি আমার স্যার। এই প্রথম স্টেপ আমার শেষ। প্রথম স্টেপে আমি এক্সাম নিচ্ছি, এখন পরীক্ষা নিব। রেডি? আপনার দুইজনের মধ্যে পরীক্ষা হচ্ছে। এবার জি আপনারা স্যার। আমাকে বলেন, পুরা পৃথিবীতে যত বাক্য আছে বলবো, লিখবো, শুনবো, আমার কি দরকার হবে? ভার্ব দরকার হবে স্যার। ভার্ব। ভার দরকার না। ভার্বের আরবি কি? ফেল। ভার দরকার ফেদ। হবে। এবার বলেন, এই ভার এর বাংলা কি? কাজ। অকাজ। কাজ অকাজ। চমৎকার। এবার বলেন, অ্যাকশন, নন কাজ অ্যাকশন। এর বাংলা কি? আর কাজের ইংরেজি কি? কাজের ইংলিশে অ্যাকশন। ভার্ব। ভার্ব। অ্যাকশন। অকাজের ইংরেজি কি? নন অ্যাকশন। নন অ্যাকশন। এবার বলেন, কাজ মানে কি? এটা আমি বুঝবো কিভাবে? যা যা করতে সময় যায় তাকে অ্যাকশন বলা হয়। চমৎকার। এভাবেই মনে রাখবেন, যা করতে সময় যায়, বাকি সব নন অ্যাকশন, অকাজ। বাকি সব কি? নন নন অ্যাকশন। অ্যাকশন। এবার প্রিয় বন্ধু, এই পর্যন্ত আমাদের স্টেপ শেষ। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 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 একটা স্টেপ শেষ। স্টেপ 2 তে আসি আমরা এখন। হ্যাঁ, ব্রেনের মধ্যে সেভ করেন, চোখ বন্ধ করে মেমোরিতে সেভ করেন। যা আমরা এখন কি শিখলাম? চোখ বন্ধ করে সেভ করেন, যে ভাব শিখলাম,
ভার্ব দুই প্রকার শিখলাম, অ্যাকশন নন অ্যাকশন। অ্যাকশন মানে কি কাজ, যা করতে সময় যায়, নন অ্যাকশন মানে কি অকাজ। আচ্ছা, এটা শিখলাম। ওকে, ব্রেনে সেভ করে ফেলেন। সবসময় একটা বিষয় পড়ার পরে চোখ বন্ধ করে সেভ করবেন, তাহলে সেভ থাকবে। এবার স্টেপ 2 তে আমরা আসি এখন। এই যে অকাজ, কাজ তো বুঝলাম, এবার আসে কাজ। পৃথিবীতে অনেক কাজ, খাওয়া যাওয়া, পড়া ধরা, লেখা, হাসা, মারা, কাঁদা, এমন কাজ অসংখ্য, অগণিত। তাহলে এবার আপনি আমাকে বলেন, পৃথিবীতে কাজ কতগুলো আছে? অসংখ্য স্যার। অগণিত, অসংখ্য। আবার বলেন, অ্যাকশন ভার্ব বা কাজ ভার্ব কতগুলো আছে? অসংখ্য। আনলিমিটেড। অসংখ্য, অগণিত। এটা ব্রেনে ঢুকে রাখবেন যে কাজ অনেক। নর্মালি আপনি চিন্তা করেন না, কাজ কতগুলো কাজ আছে, খাওয়া যাওয়া, পড়া ধরা, লেখা, হাসা মারা, কাঁদা, বোঝা, অনেক অনেক অনেক। এবার ব্রেনে ঢোকান, আমার দিকে তাকায়, আমার দিকে তাকান ভাই। নন অ্যাকশন মানে অকাজ, কাজ তো অনেক, অকাজ মাত্র 2টা পুরা পৃথিবীতে। তাই বলেন তো দেখি, অকাজ কয়টা পুরা পৃথিবীতে? মাত্র 2টা। দুইটা। আবার বলেন, অকাজ কয়টা পৃথিবীতে? দুইটা। 2টা। আবার বলেন, অকাজ কয়টা পৃথিবীতে? 2টা। অকাজ দুইটা। তাহলে বলেন তো দেখি, সহজ কোনটা, কাজ নাকি অকাজ? অকাজ। কেন সহজ? মাত্র দুইটা যে। 2টা তাই। মাত্র 2টা, অকাজ মাত্র 2টা, আর কাজ তো অনেক আছে, অনেক অনেক কাজ আছে। তা অকাজ যেহেতু 2টা, এই 2টাকে আমরা আগে শেষ করব। তাহলে বলেন তো দেখি, আগে আমরা কি শেষ করবো, অ্যাকশন শেষ করবো নাকি নন অ্যাকশন শেষ করবো? নন অ্যাকশন। নন অ্যাকশন। আচ্ছা, নন অ্যাকশন, 2টা সাউন্ড, নন অ্যাকশন। নন অ্যাকশন নন কয়টা ভার্ব? অ্যাকশন। দুইটা ভার্ব। 2টা। আর অ্যাকশন কতগুলো? অনেকগুলো। অ্যাকশন অনেক। আনলিমিটেড। আচ্ছা, আর নন অ্যাকশন কয়টি? 2টি। এবার এই পর্যন্ত আমরা ব্রেন ঢুকান। এটা আমরা এখন ব্রেনে সেভ করেন, ব্রেনে সেভ করেন যে অ্যাকশন পৃথিবীতে অনেক আছে, আর নন অ্যাকশন মাত্র 2টি। আর যেহেতু নন অ্যাকশন দুইটি। মাত্র 2টি, এটা সহজ, এটা আমরা আগে শেষ করব। এটা ব্রেনে ঢুকান, সেভ করেন। সেভ হয়েছে ব্রেনে? জি হ্যাঁ, স্যার। নন অ্যাকশন দুইটা কি বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি। চমৎকার চমৎকার। এবার নন অ্যাকশন 2টির মধ্যে একটি হলো মালিকানা, একটা কি, একটি হলো মালিকানা। আরেকটা হলো মালিকানা। আরেকটি কি, মালিকানা না, মানে বাকি সব হচ্ছে আরেকটা রুলসে পড়বে, অমালিকানা রুলসে পড়বে। একটি হলো মালিকানা, আরেকটা ধরেন মালিকানা। অমালিকানা। হ্যাঁ, আমি আপনাকে আরো বুঝাবো। আপাতত ধরেন একটা মালিকানা একটা অমালিকানা মনে করেন। তাহলে বলেন তো দেখি, 2টা নন অ্যাকশন, 2টা অকাজ, 2টা কি? মালিকানা মালিকানা অমালিকানা। অমালিকানা। ইয়েস, মালিকানা অমালিকানা। এবার আমরা একটা আগে শেষ করি, মালিকানাটা শেষ করি। মালিকানা মানে কি? এই মালিকানা নোট করবেন। মালিকানা বলতে আমরা বুঝবো কিভাবে? আছে কোন থাকে, আছে, র, যে কাজের। মালিকানা, অধীনে, আইতে, এই 5টা সংকেত। সবাই আমার সাথে বলেন, বলেন, আছে, আছে। র। র। র মানে র। কি, আমার, তোমার, আমাদের, হুম, তাদের, আমাদের। এটার, ওটার, র থাকবে। তো বলেন, আছে, র। র, আছে। আছে। র। মালিকানা, অধীনে, আইতে। মালিকানা অধীনে আয়ত্তে। এটা আমি বললাম, আপনি সবটা মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখবেন মালিকানা, বাস শেষ। আপনি 5টা, আমি আপনাকে শীট দিব, তার আগে আমি পড়াচ্ছি। এই হ্যাভ ভার্ব, এটাকে বলা হয় হ্যাভ ভার্ব বা মালিকানা ভার্ব। হ্যাভ ভার্ব। তাহলে এই মালিকানা ভার্বের ইংরেজি কি? হ্যাভ ভার্ব। বলেন, মালিকানা ভার্বের ইংরেজি কি? হ্যাভ মালিকানা ভার্ব। ভার্বের ইংরেজি হ্যাভ ভার্ব। আর অমালিকানা ভার্বের ইংরেজি হলো বি ভার্ব। অমালিকানা ইংলিশ বি কি? ভার্ব। বি তাহলে ভার্ব। পুরা পৃথিবীতে নন অ্যাকশন মাত্র 2টি বলছিলাম, একটি হলো হ্যাভ ভার্ব, একটি বি ভার্ব। আরেকটা বিভাগ। একটি হ্যাভ ভার্ব, একটি বি ভার্ব। আরেকটা হ্যাভ বিভাগ। ভার্বটা কি? হ্যাভ। মালিকানা। হ্যাভ ভার্ব কি? মালিকানা। মালিকানা ভার্ব। মালিকানা। বুঝতে মালিকানা। পেরেছেন? জি স্যার। জি জি স্যার। কি বুঝছেন, বুঝান। স্যার নন অ্যাকশন আমরা, মানে স্যার আমি স্টেপ 2 তে বলি স্যার। কাজ হচ্ছে গিয়ে স্যার 2 প্রকার, একটা নন অ্যাকশন আর একটা অ্যাকশন। স্যার নন অ্যাকশন যেহেতু অনেকগুলো রয়েছে, বিধায় অ্যাকশন, নন অ্যাকশন হচ্ছে মাত্র 2টা। একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে অমালিকানা। আর মালিকানার ইংরেজি হচ্ছে হ্যাভ ভার্ব, আর অমালিকানার ইংরেজি হচ্ছে বি ভার্ব। বি ভার্ব। হ্যাঁ, আপাতত কি বুঝেন?
এবার আসেন মালিকানাটাকে আমরা আরো স্পষ্ট করি, মজবুত করি, কংক্রিট করি। মালিকানা বলতে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে, মালিক আর মালিকের জিনিস। সে কিসের মালিক, এই দুইটা জিনিস থাকতে হবে, একটা থাকতে হবে মালিক থাকতে হবে, আর মালিকের জিনিস থাকতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, আমার একটি গরু আছে, গরুর মালিককে আমি। আমি কোন জিনিসের আমি মালিক? গরুর মালিক। গরুর কোন মালিক, জিনিসের? গরু। তা জিনিসও আছে, গরু। মালিক আছে। তাহলে এই মালিকানা কথাটাকে বোঝার জন্য এই দুইটা বুলেট মাথায় রাখবেন, অবশ্যই 1 কোটি% লাগবে। দুইটা একটা না থাকলে হবে না। তাহলে বলেন তো মালিকানা ভার্বের নুট কি, সূত্র কি? মালিক ও মালিকের জিনিস। মালিক ও মালিকের জিনিস। তাহলে বলেন তো দেখি মালিকানা ভার্ব আমি চিনবো কিভাবে? মালিক ও মালিকের জিনিস। মালিক ও এটাকে মালিকের আমরা জিনিসের পাঁচবার জন্য বলবেন, পাঁচবার বলবেন যে মালিকানা ভার্ব চিনবো, মালিক ও মালিকের জিনিস থাকতে হবে, মালিক ও মালিকের মালিক জিনিস ও থাকতে হবে। মালিকের জিনিস। সবাই বলেন, 5বার বলেন। মালিক ও মালিক ও মালিকের মালিকের জিনিস মালিক থাকতে ও হবে, মালিকের মালিক জিনিস ও থাকতে হবে। মালিকের মালিক ও জিনিস মালিকের থাকতে হবে, জিনিস থাকতে হবে। মালিক মালিক ও ও মালিকের জিনিস থাকতে হবে, জিনিস মালিক ও থাকতে হবে। মালিকের জিনিস থাকতে হবে, মালিক মালিক ও ও মালিকের জিনিস মালিকের থাকতে হবে। জিনিস মালিক থাকতে ও হবে, মালিকের জিনিস থাকতে হবে। মালিক ও মালিকের জিনিস থাকতে হবে। মালিক ও মালিক মালিকের জিনিস জিনিস থাকতে থাকতে হবে। হবে। মালিক ও মালিকের জিনিস থাকতে হবে। ধন্যবাদ। তাহলে আমরা আহ মালিকানা ভাগ চিনবো, সূত্র কয়টা? কয়টা কি গুরুত্বপূর্ণ বিষয়? দুইটা। দুইটা। একটা দুইটা কি? মালিক ও মালিকের জিনিস থাকতে মালিক হবে। আর জিনিস থাকবে। মালিক ও মালিকের জিনিস থাকতে হবে, দুটা বিষয় থাকতে হবে, মালিকও থাকতে হবে, মালিকের জিনিসও থাকতে হবে। মালিকের জিনিসও বুঝতে থাকতে হবে। পেরেছেন? জি স্যার। ইয়েস। ওকে, তাহলে যদি বুঝে থাকেন এবার আমাকে বলবেন, পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে ইংরেজিতে কথা বলতে আমার কি দরকার? ভার্ব দরকার। ভার্ব কয়টি? ভার্ব আছে দুইটি স্যার। দুইটি, কি কি? একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কাজ নন আর অ্যাকশন একটা ভার্ব। হচ্ছে অ্যাকশন অ্যাকশন আর ভার্বের নন বাংলা অ্যাকশন। কি? অ্যাকশন ভার্বের বাংলা অ্যাকশন কি? কাজ, কাজ কাজ ভার্ব আর আর অকাজ আর ভার্ব, নন অ্যাকশন নন নন অ্যাকশন অ্যাকশন হলো অকাজ অকাজ। ভার্ব। এবার বলেন কাজ মানে অ্যাকশন, আমি চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? যেটা আমাদের সময় নন যায়, যা অ্যাকশন করতে যে কাজ যা করতে করতে গেলে সময় সময় যায়, যায়। সময় যায়। যা করতে সময় যায় ওটা হলো কাজ ভার্ব। আচ্ছা, কাজ ভার্ব পৃথিবীতে কয়টি আছে? অনেক। আনলিমিটেড, অনেক। অসংখ্য। যেহেতু অনেক আছে আমরা পরে পড়বো। নন অ্যাকশন কয়টি? অকাজ কয়টি? দুইটি। অকাজ দুইটি। মাত্র দুইটি। শুধু দুইটি না, মাত্র দুইটি। কি কি? মাত্র দুইটি। জি, মাত্র দুইটি। একটা হচ্ছে মালিকানা ভার্ব আর একটা একটা হচ্ছে অমালিকানা অমালিকানা। ভার্ব। অমালিক। আচ্ছা, মালিকানা হ্যাঁ, ভার্বের ইংরেজি কি? হ্যাভ ভার্ব। মালিকানা ভার্বের ইংরেজি হলো হ্যাভ ভার্ব। এবার আপনি আমাকে বলবেন যে অমালিকানা ভার্বের ইংরেজি কি? বি ভার্ব। বি ভার্ব। চমৎকার চমৎকার, বিভাগ। যেহেতু আমরা বুঝতে পেরেছি হ্যাভ ভার্ব আর বিভাগ, এবার বলেন তো মালিকানা ভার্বটা যে বলছি, এই মালিকানা ভার্ব কিভাবে আমরা চিনবো? দুটা পয়েন্ট বলছিলাম, কি কি পয়েন্ট মনে আছে? আম- জি স্যার। আমার মালিক ও এবং মালিকের আমার জিনিস থাকতে হবে। মালিক আর মালিক মালিকের জিনিস। ও মালিকের জিনিস মালিকের জিনিস থাকতে হবে। থাকতে হবে। আচ্ছা, এবার বলেন আমাদের একটি কোম্পানি আছে, কোম্পানি মালিককে? আমাদের, আমাদের আমার আমরা। আমরা কিসের মালিক? কোম্পানির কোম্পানির। আর মালিক। এটা কোন ভার্ব? এটা হচ্ছে হ্যাভ এটা ভার্ব, মালিকানা ভার্ব। হ্যাঁ, এটা হ্যাভ হ্যাভ ভার্ব। ভার্ব। চমৎকার, এটা হ্যাভ ভার্ব। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি আছি, আমি ক্লাসে আছি, এটা কি মালিকানা ভার্ব নাকি বি ভার্ব? ইয়েস, মালিকানা ভার্ব। আমি ক্লাসে আছি, মালিকানা। মালিকানা ভার্ব। আমি কিসের মালিক? আমি ক্লাসে আছি, কিসের ক্লাস, মালিক আমি? ক্লাস, ক্লাসের মালিক। না 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 না, জিনিস থাকতে হবে তো, কোনো কি জিনিস থাকতে হবে। আমি ক্লাস, এটা স্থান বোঝাচ্ছে। যেমন ধরেন আমি বললাম যে আমি লন্ডনে আছি, আমি কি লন্ডনের মালিক? না না, না, ঠিক আছে, ঠিক এটা স্থান বোঝাচ্ছে। তাহলে আবার যদি বলি, আছে। যেমন আহ আমি ভালো আছি, এটা কি মালিকানা? না স্যার, না, অমালিকানা। ভালো থাকাও তো মালিকানা না। না, মালিকানা না। কারণ কারণ একটু কি? পর, আমি কোন একটা একটু পর নাও বস্তুর থাকতে মালিক পারে। থাকতে হবে। হ্যাঁ, মোবাইল, Yes, হ্যাঁ, চাকরি, অথবা কোন কোম্পানি, গরু ছাগল, কোন একটা জিনিসের মালিক থাকতে হবে, তাই না? আচ্ছা, yes. যদি এখন বলি আহ আজকে শুক্রবার, এটা কি ভার্ব? এটা কি মালিকানা? না বি স্যার। ভার্ব। এটা টুডে বিভাগ। ইজ ফ্রাইডে। তাহলে ওকে, ধন্যবাদ। এবার আপনার আমার স্ক্রিন তাকাবেন, স্ক্রিনে
আমার স্ক্রিন সবাই তাকান এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। আমি না তো স্যার, এখন দেখা যাচ্ছে না। ল্যাপটপে কানেক্ট করতে হবে তাহলে। দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। চমৎকার। যেহেতু দেখতে পাচ্ছেন এবার কথা বলবেন। ওকে ওকে, জাস্ট আ মিনিট। আমরা অলরেডি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বুঝে ফেলছি, সেটা হলো কি জানেন, যে হ্যাভ ভার্ব, মালিক আর মালিক জিনিস। আচ্ছা, যদি বলি একটি গরু আছে, একটি গরু আছে, এটা কোন ভার্ব? একটি গরু, এটা হ্যাঁ, মালিকানা নাকি অমালিকানা? স্যার, অমালিকানা স্যার, বিভাগ। হ্যাঁ, অমালিকানা। আচ্ছা, আপনি আমাকে বুঝাইয়া বলেন কেন এটা অমালিকানা? স্যার, এখানে মালিক নেই স্যার। হ্যাঁ, জিনিস আছে জিনিস কিন্তু আছে মালিক কিন্তু নাই। মালিক নেই। বলেন কি আছে? জিনিস আছে কিন্তু মালিক নেই। মালিক নেই। মালিক নাই। এবার আমার একটা কথা ব্রেন ঢুকান, আমার দিকে তাকান সবাই, আমার কালো চেহারার দিকে তাকাতে হবে, সবাই আমার দিকে তাকাতে হবে। বলেন মালিকানা বাদে পুরা পৃথিবীতে যা আছে সবই বিভাগ। মালিকানা মালিকানা বাদে বাদে পুরো পৃথিবীতে যা পৃথিবীতে আছে যা সব আছে বিভাগ। সবই বিভাগ। হ্যাঁ, তাহলে এখন আমরা বুঝলাম কি, একটা হলো কাজ ভার, যা করতে সময় যায়, এটা অনেক, এটা পরে পড়বো। একটা বুঝলাম কি, যে মালিকানা অমালিকানা। মালিকানা তো বুঝলাম, মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। ওকে, মালিকানা ভার বাদে যা আছে সব হবে বিভাগ। বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি স্যার। ওকে, এবার আমার স্ক্রিনে একদম ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে আমার স্ক্রিনে তাকায় থাকবেন শুধু, আর কিছু না। এবার আসুন, এই দেখেন তো হ্যাভ ভাবে একজন পড়েন, এটা দেখে দেখে পড়েন একজন। স্যার আমি একটু আমার পিসিতে কানেক্ট করি, ঠিক আছে স্যার? আমি একটু আচ্ছা পরে আচ্ছা, কলে আসি, একটা ওকে দুই ওকে মিনিট পরে। Okay. ওকে ওকে, বলেন একজন, জি বলেন কি স্যার। লিখছি। আছে মালিকানা র অধীনে র বলেন, র আয়ত্তে বলেন, আছে র। বুঝালে। ও, আছে র মালিকানা অধীনে আয়ত্তে বুঝালে হ্যাভ ভার্ব। নোট: হ্যাভ নোট, ভার্ব অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস দুইটির একটি না থাকলে হ্যাভ ভার্ব হবে না, এটি হয়ে যাবে বি হ্যাঁ, ভার্ব। উপরে দুটি চমৎকার। ভার্ব বাদে বাকি সব বি ভার্ব, অর্থাৎ অ্যাকশন ও মালিকানা হ্যাভ ভার্ব বাদে সব বি ভার্ব। নোট: আছে হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থান, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো সব বি ভার্ব। আমি চমৎকার, আর আছি। লাগবে না, আর লাগবে না। এবার শুধু আমার দিকে তাকায় থাকেন। এই যে বললাম, এটা আমরা আপনাকে দিয়ে দেবো। জীবনে কত কিছু মুখস্থ করছেন, আর হুজুর যারা আছে ওরা তো মুখস্থ এক্সপার্ট, ওরা তো বলে না। আপনারা কষ্ট করে দেখেন, আছে র মালিকানা অধীনে আয়ত্তে বুঝলে বিভাগ, এটা মুখস্থ করবেন। কিন্তু নোটটা 100% মাথায় রাখবেন, যে অবশ্যই মালিক থাকতে হবে ও মালিকের জিনিস, এই দুইটার একটি না থাকলে কিন্তু মালিকানা হবে না, দুইটা থাকতে হবে। মালিক আছে জিনিস নাই, জিনিস আছে মালিক নাই, এটা কোনোদিনও হ্যাভ ভার্ব হবে না, এটা হয়ে যাবে বিভাগ। শুধু তাই না, আমরা বলছিলাম কি, দেখেন, যে দেখেন সব বিভাগ। আছি, আমি ভালো আছি, এটা কোনো মালিকানা না, এটা বিভাগ। হই, আমি হই তোমার বন্ধু, এটা বিভাগ, এটা কোনো মালিকানা। নাম, আমার নাম সাকিব, এটা কোনো, হ্যাঁ, আমার নাম সাকিব, এটা কোনো মালিকানা কোনো কিছু না। অথবা যদি বলি এটার নাম, হ্যাঁ, এটার নাম আপনার মোবাইল, এটা কোনো মালিকানা বলতে কিছু পড়বে না। নাম, যত নাম আছে সব বিভাগ হবে। পেশা, সব বিভাগ। গুণ, সুন্দর, লম্বা, খাটো, মোটা, চিকন, সব বিভাগ। স্থান, ক্লাসে, টাউনে, পকেটে, ব্যাংকে, সব বিভাগ। সময়, সকাল, বিকাল, দুপুর, 5টা, 10টা, 9টা, সব বিভাগ। অবস্থা, মনের অবস্থা, ব্যবসার অবস্থা, পড়াশোনার অবস্থা, বাবা মায়ের অবস্থা, বিভাগ। সংখ্যা, 5, 2, 10, 15, 20, এগুলো হলো বিভাগ। পরিমাণ, 1 মণ, 2 মণ, 5 কেজি, 10 কেজি, এগুলো হলো বিভাগ। পরিমাপ, 1 ফুট, 5 ফুট, 3 ইঞ্চি, হ্যাঁ, এগুলো 1 গজ, 2 গজ, এই পরিমাপ, এগুলো হলো সব বিভাগ। কেন, এখানে এতগুলো যে বললাম, একটাও মালিকানা বোঝাচ্ছে না। তাহলে আমি এখন আপনাকে প্রশ্ন যদি করি, যে বি ভার্বের নোটটা কি, বলেন। বি ভার্বের নোট হচ্ছে গিয়ে যে আছি, মালিকানা থাকবে না। আসি। না না না, এই যে এটা হলো নোট, এই বক্সটা বলেন। হ্যাঁ, জি। আসি হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এগুলো সব বিভাগ। আচ্ছা বলেন, এগুলো কি মালিকানা বোঝায়? না স্যার।
না, তাহলে এবার আমি এক্সাম্পল দিই, আছে দিয়ে বলি, আমি ভালো আছি, এটা কি মালিকানা? না স্যার। না। এবার যদি বলি সে হয় একজন পুলিশ, হয় দিয়ে বলছি, এটা কি মালিকানা? না স্যার। নাম আছে, যে কোনো নাম হলে বিয়ে হয়ে যাবে। আমার নাম সাকিব, আমার সেন্টার নাম ল্যাঙ্গুয়েজ ডোর, এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে স্যার বিভার। বিভাগ। পেশা, আমি পেশায় একজন শিক্ষক, আপনি ছাত্র, সে ইঞ্জিনিয়ার, সে হুজুর, এগুলো কি হবে? বিভার। গুণ, আমি লম্বা, খাটো, মোটা, চিকন, এগুলো কি? বিভার। কেন এগুলো মালিকানা বলতেছে না? আমরা ক্লাসে আছি, ঢাকায় আছি, বাসে আছি, পার্কে আছি, এগুলো কি হবে? সব বিভার স্যার। সময়, এখন রাত, এখন 10টা বাজে, 11টা বাজে, এগুলো কি ভার? বিভার। অবস্থা, আকাশের অবস্থা, মনের অবস্থা, যে কোনো অবস্থা কি ভার? বিভার। সংখ্যা, যে কোনো সংখ্যা কি ভার? বিভার। পরিমাণ, যে কোনো পরিমাণ কি ভার? বিভার। পরিমাপ, আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, এটা কি ভার? বিভার। কেন বিভাগ? আমাকে এখন সারাংশ বোঝান। স্যার এখানে বিভার এই জন্য মালিকানা নাই এবং নিজের জিনিসও নাই এই জন্য। আর বিভার গুলো হচ্ছে যেখানে আছে হয় নাম, পেশা, গুণ, সময়, স্থান, অবস্থান, পরিমাপ, পরিমাণ বুঝায় সেইগুলো হচ্ছে স্যার বিভার। এই 11টা মুখস্থ করবেন 100%, আর ব্রেন ঢুকাবেন। মালিকানা হলো তো আমার মালিক, মালিক জিনিস থাকবে, বাকি সব বিভাগ। কথা কিন্তু এখানে শেষ, ইয়েস। তারপর আমি ভুলটা আবার ইয়েস। দিয়ে দিচ্ছি। এবার আমার সাথে ইয়েস। রিপিট করেন, বলেন যে মালিকানা হলো মালিক ও মালিকের জিনিস থাকবে, বলেন। মালিকানা হলো মালিক ও মালিকের জিনিস থাকবে। মালিকানা হলো মালিক ও মালিকানা মালিকের যদি জিনিস হয় থাকবে। মালিকানা, না হলে সব বাকি সব মালিকানা বাদে বাকি সব বাকি বিভাগ। মালিকানা বাদে বাকি সব কি? মালিকানা বাদে বাকি সব বিভাগ। মালিকানা বাদে বাকি সব আর বিভাগ। পড়লো নোট মালিকানা দিলাম বাদে কি, বাকি সব 11টা বিভাগ। নোট দিলাম, আছে হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এই সবগুলো যখন শিখে ফেলবেন, আপনি আরো সহজে গ্যাস করতে পারবেন, ক্যাচ করতে পারবেন। ও আচ্ছা, এটা তো বিভাগ পড়ে, নাম, আর এটাতে স্থান, বিভাগ হবে। বেশিরভাগ স্থান আসবে, আমি আপনাদেরকে ব্রেনে ঢুকাই দিয়ে রাখি আগে দিয়ে, বেশিরভাগ আপনার প্যাচ লাগতে পারে স্থানটা। হ্যাঁ, স্থানটা বেশিরভাগ আসবে, এটা বিভাগ। আচ্ছা, তাহলে আমরা অলরেডি 3টা ভাগ শিখছি। এই 3 ভাবের বাইরে পুরো পৃথিবীতে কোনো বাক্য তৈরি হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, লাইভ ক্লাসে, রেকর্ড ক্লাসে আমি আপনাদের গ্যারান্টি 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 20% গ্যারান্টি দিচ্ছি। হয়তো কাজ ভার মানে অ্যাকশন, অথবা মালিকানা হ্যাভ ভার, অথবা বি ভার, এই 3টার বাইরে পৃথিবীতে আর কোনো ভার্ব লাগবে না। মানে এই 3টা না আসলে বাক্য হবে না। এই 3টা যে কোনো একটা দিয়ে বাক্য হয়ে যাবে। এটা আমি কিন্তু গ্যারান্টি, মানে গ্যারান্টি দিচ্ছি, মানে এটি বাস্তব। আমি একটা কথা বলি শুনেন, মানুষ কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? না স্যার। এটা কি আদৌ সম্ভব? নো। তদ্রুপ ইংরেজিতে যত বাক্য আছে এই 3টা ভাবসা হয় না, হয়তো অ্যাকশন, অথবা নন অ্যাকশন হ্যাভ নন ভার্ব, অ্যাকশন। অথবা বি ভার্ব। মানে হয়তো আপনার কাজ ভার্ব, অথবা কাজ আপনার কি ভার্ব। অকাজ মালিকানা ভার্ব, অথবা কি অকাজ। অমালিকানা ইয়েস। ভার্ব। এই 3টার বাইরে কোনো বাক্যই হবে না। এই 3টার বাইরে ঠিক। কোনো ভার্বই মানে এই 3টে হচ্ছে মূল ভার্ব। এরপরে যা আছে এগুলো সব মানে চালাপালা, কিন্তু এই 3টাই মেইন। ইয়েস। তাহলে আপনারা কি, আমরা আজ কি শিখেছি জানেন? আপনার লাইফে এখন যারা স্টুডেন্ট আছেন তারা বলবেন, আপনার লাইফে আপনি এমন, এই যে একটা সেন্স ক্লিয়ার হয়েছে যে পুরো পৃথিবীতে যত বাক্য আছে, হয়তো কাজ, অথবা মালিকানা, অথবা অমালিকানা, এই 3টা বাইরে যাবেই না। এটা গ্যারান্টি দিচ্ছি। এবার আসেন, আপনি চিন্তা করেন, আমি চ্যালেঞ্জ দিলাম। এবার আপনি, আমরা একটু এক্সাম্পল করি। দেখেন কি লিখছে এখানে। এখানে 1 নম্বর বাক্যটা বলেন আমি তো, আছি। আমি আছি। এটা কোন বাক্য? বিভার। কেন বিভাগ আমি বলেন? হই। স্যার এখানে মালিকানা নাই। মালিকানার শর্ত দুইটা, মালিক ও মালিকের জিনিস থাকা, এই দুইটা নাই বিধায় এটা বিভাগ স্যার। এবং এখানে চমৎকার। আমি আছে দিয়ে হয়, প্রশ্ন করা হয়েছে। 2 নম্বরটা বলেন, আমি হয় কি ভার? স্যার বিভাগ এখানে হয় আছে কেন স্যার। বিভাগ? কেন স্যার বিভাগ? এখানে স্যার হয় আছে, মালিক ও মালিকানা নাই, এর জন্য হচ্ছে গিয়ে সেটা বিভাগ। হ্যাঁ, চমৎকার। আমি, আচ্ছা, আমি থাকি, এটা স্যার কোন এখানে ভার? অবস্থান বুঝাইছে। স্যার এখানে অবস্থান বুঝাইছে, অবস্থান বুঝাইলে স্যার বিভাগ হয় স্যার। বিভাগ। কিন্তু আবার দেখেন, থাকতে সময় লাগে না? কোথাও বাস করলে থাকলে সময় লাগে না? ওই সময়কে জি কি স্যার ভার সময় মনে আছে লাগে। না? একটা ভার মনে আছে নি? জি স্যার বিভাগ স্যার। তাহলে প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, এবার আমার সাথে উত্তর দেন। এখানে আমি থাকি, স্থানের কারণে এটা হলো বিভাগ, সময় থাকা, সময় চলে যাওয়ার কারণে, সময় যাওয়ার কারণে এটা হবে অ্যাকশন ভার্ব, তাই না? অ্যাকশন ভার্ব। জি স্যার। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? সেন্সটা ক্লিয়ার কিনা? জি স্যার বুঝতে পেরেছি। আপনি আমাকে বোঝান।
স্যার এখানে আমি বুঝতে পেরেছি যে আমি থাকি স্যার, এখানে একটা অবস্থানও বুঝায় এবং একটা সময়ও বুঝায়, সময় বুঝাইছে বিজয় এখানে স্যার আপনার এসে বি ভার্ব আসছে, আর আমি থাকি অ্যাকশন এইটা ভার্ব। আপনার অ্যাকশন ভার্ব হয় স্যার। হ্যাঁ, স্থান বিধায় বিভাগ আর সময় যাচ্ছে বিধায় এটা অ্যাকশন ভার্ব। আচ্ছা, অ্যাকশন, আমার ইয়েস। আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এটা কোন ভার্ব? স্যার এখানে স্যার অবশ্যই হ্যাভ ভার্ব, যেহেতু এখানে মালিকানা বুঝায় স্যার। হ্যাঁ, কারণ আমি তো বাড়ি গাড়ি কোনো কিছু মালিক। আচ্ছা, যদি বলি আমার বাড়ি থাকে, আমার গাড়ি থাকে, আমার সময় থাকে, আমার ছেলে থাকে, এটা কি ভার্ব? স্যার এটা হ্যাভ ভার্ব স্যার, তাই না? মালিকানা আমার বাড়ি বুঝাচ্ছে। গাড়ি আমার মালিকানা। আচ্ছা, আমি খাই, এটা কি ভার্ব? খাইতে সময় যায়, কি ভার্ব? হ্যাঁ, অ্যাকশন ভার্ব স্যার। চমৎকার। এবার বলেন, যদি আমি এখন বলি আপনার আমি করি, আমি কাজ করি, ব্যায়াম করি, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। কেন কেন কেন? কারণ এখানে এখানে সময় যায় স্যার। সময় যায়। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অলরেডি আজকে ক্লাসে ইংলিশ জগতের একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, যেটা আপনি ধরেন এখন যারা আছেন, হ্যাঁ, আমি এখন সবাইকে আনমিউট করব, আপনারা, হ্যাঁ, সবাইকে আমি আনমিউট করব, আপনারা আমাকে একটু কষ্ট বলবেন আহ আপনারা কি এর আগে এই এই যে একটা ক্লাস, মানে এমন সেন্স ক্লিয়ার করে এমন ক্লাস আগে করছেন কিনা? জি না স্যার, আগে কখনো এই আজকে ক্লাসগুলো করিনি ক্লাসটা স্যার। বা এই সেন্সটা কতটুকু আপনার কাজে লাগতেছে, গুরুত্বপূর্ণ কিনা? জি স্যার, অনেক গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। হ্যাঁ, আপনি টুকটাক বলতে পারেন। এবার ভাই আপনি আমাকে বলেন, আপনি স্কুলে না মাদ্রাসার? স্যার আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি স্যার, এখন বর্তমানে একটা শিক্ষক হিসেবে আছি। ওয়াও, গ্রেট জব, হোয়াট লাভলি সাউন্ড। আপনারা দেখেন এখানে যিনি কথা বলছে আমাদের সাথে, উনি ইংলিশে অনার্স মাস্টার্স মনে হয়। অনার্স তো উনি মাস্টার্স, আবার অনার্স টিচার করছে, মাস্টার্স স্যার। টিচিং করছে। এবং হ্যাঁ, অনার্স এবং করেছে আবার টিচিং। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের স্যার, মোংলা শাখা। ওয়াও, হোয়াট এ গ্রেট সাউন্ড। আচ্ছা স্যার, আপনি একজন টিচার, ইংলিশ টিচার, তাছাড়া আবার ইংলিশে অনার্স করেছেন। আপনি বলেন, এই যে আমরা ক্লাসটা করলাম, আপনি মন থেকে একটু মিথ্যে কথা বলবেন না, মন থেকে বলেন তো দেখি ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ। স্যার মন থেকে আমি তো অনার্স মাস্টার্স এই দিয়ে 5 বছর কাটিয়েছি, কিন্তু এই কথাগুলো স্যার এই নতুন শুনলাম স্যার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন, ভালোবাসা দিবেন, এবং আমাদের আত্মবিশ্বাস যে আমরা ইনশাআল্লাহ একদম রুট থেকে পড়াবো, এবং টপ টু বটম, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য উপকার হবে। এই যে আপনি টিচার, যারা টিচার আছে তাদেরও উপকার হবে, কেন? সে তার স্টুডেন্টকে এই রুট লেভেল থেকে পড়াতে পারবে, যেটা মানে আমি ইয়েস। কোথাও পাই না। হ্যাঁ, আর যারা অন্য মাদ্রাসা লেভেলে আছেন বা অন্য স্টুডেন্ট আছেন, তারাও কিন্তু খুব একদম বেসিক থেকে শিখতে পারছেন, একদম বেসিক থেকে। তো যারা এখানে আছেন সবাই কি কথা বলতে পারছেন? একটুখানি ঠিক খাও আছে। ভাই, আহ শিগগিরই খাওয়া যা শুয়ে পড়ো। ক্লাস কেমন লাগছে সবাই সবাই একটু বলবেন। খুবই ভালো জি লাগছে, খুবই ভালো স্যার। জি, আমাদের ক্লাস কি ভালো লেগেছে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ, লেগেছে, ভালো লেগেছে, অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা এখনো বলি, আপনাদের শুভাকাঙ্ক্ষী যদি এখনো কেউ থাকে ইংলিশ শিখবে, অযথা কোথাও যেতে বলবেন না। বলবেন যে আমাদের কাছে ছোট ক্লাস করতে, 2টা ক্লাস চলে যাচ্ছে, সামনে ক্লাস আরো আছে। হ্যাঁ, আমরা ছোট ক্লাস করানোর পরে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিব। আমাদের কাছে এত সুন্দর সুন্দর পড়া আছে, মানে আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সেখানে আবার শুকর জানাচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ অবশ্যই ব্রেন আল্লাহ তাআলার মানে কন্ট্রোলে, সবকিছু আল্লাহ তাআলার কন্ট্রোলে। তো আমরা দৃঢ় বিশ্বাস করি আপনারা যদি আমাদের সাথে লেগে থাকতে পারেন, বাকি 6 দিনের ভিতরে আপনাদের রেভলিউশনারি চেঞ্জ, ইনশাআল্লাহ ইউল বি রেভলিউশনারি চেঞ্জ, আপনারা খুবই একটা পরিবর্তন হয়ে যাবে। তো আজকে আর কথা বলবো না স্যার, ক্লাস কি শেষ করবো, আপনি ফিনিশিং দিবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, রাত্র অনেক হয়ে গিয়েছে। আগামীকাল আশরাফ স্যার ক্লাস করবেন। হ্যাঁ, তারপর ইনশাআল্লাহ আমরা একদিন আশরাফ স্যার ক্লাস করবেন, একদিন আমি করব, একদিন স্যার করবে, একদিন আমি করবো, আমরা দুইজনে মিলে ক্লাস করব। আমরা দুইজন, হ্যাঁ, বলতে গেলে দুই রাজ্যের কিং। আশরাফ স্যার তো মনে করেন যে উচ্চারণ, ড্রিলিং,
তার অনেক বিষয় আছে আপনাকে একদম মুখে নিয়ে আসবে ইনশাল্লাহ। আহ দুজন মিলেই আমাদের দুজন মিলেই একটা আপনার ফুল, ঠিক আছে? তো এই হলো কথা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের ক্লাসগুলো উপভোগ করেন। আর পেমেন্ট যারা করতে চান, যাদের আত্মবিশ্বাস আছে যে না আমরা তো, হ্যাঁ আমার মনে হয় স্যাররা ভালো পড়াবে, আপনারা অবশ্যই আমাদের এখানে পেমেন্ট করতে পারবেন। মাত্র 1,000 টাকায় আমরা এক নাগারে 25 থেকে 26 দিন এক নাগারে ক্লাস করব। হ্যাঁ, এবং আমরা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করিয়ে দেব, যেন আপনি বাসায় কম পড়লে যেন আপনার ক্লাসে পড়াটা যেন মোটামুটি চলে। মানে আমরা আমাদের প্ল্যান হলো এটা, কারণ অনেক সময় অনেকে বাসায় পড়ে না, এই কারণে আমরা 1-1.5 ঘন্টা এভাবে পড়াবো ক্লাসের মধ্যে। এ দেখেন আমি কিন্তু 12বার বলছি, 5বার বলেন, 3বার বলেন, নোট করেন, সেভ করেন ব্রেনের মধ্যে। কেন বলতেছি যে এই প্র্যাকটিসটা যদি হয়ে যায়, বাসায় আপনি কম পড়লে হয়ে যাবে, আর ভালো পড়লে তো আপনি পুরো হয়ে যাবেন ইনশাল্লাহ। তো যারা পেমেন্ট করতে চাচ্ছেন পেমেন্ট করতে পারবেন, আর যারা আরো দেখতে চান সমস্যা নেই, আমাদের আরো ক্লাস আছে, দেখতে পাবেন। আর আমি অনুরোধ করবো একটা জায়গায়, যদি আপনি সত্যি ভালো লেগে থাকে আপনি আপনার ফ্রেন্ডস সবাইকে বলবেন যে তারা আগামী ক্লাসগুলো করে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।